আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক ফিকহি মাসাইল। তো আজকে এই ফিকহি মাসাইলে যে মাসআলাগুলো থাকতেছে সেগুলো হচ্ছে, এক নম্বরে, ইমাম যদি নামাজের মাঝে সিজদার আয়াত পাঠ করেন, নামাজের বাইরে থেকে কেউ ওই আয়াত শুনে যদি ফেলে, এরপর ওই লোকটি যদি ইমামের সাথে ইক্তেদা করে, তাহলে ওই ব্যক্তির সিজদা আদায় করতে হবে কি হবে না, অর্থাৎ সিজদা দিবে কি দিবে না। অর্থাৎ ইমাম সাহেব নামাজের মধ্যে সিজদার আয়াত পাঠ করেছে, বাহির থেকে, যিনি নামাজের মধ্যে না, বাহিরে একজন ব্যক্তি ওই আয়াতের তেলাওয়াতটা শুনে ফেলছে, অতঃপর আবার ওই ব্যক্তি এসে ইমামের সাথে ইক্তেদা করছে ওই নামাজেই, তাহলে সেক্ষেত্রে এই যে আপনার এই যে মুক্তাদি, এই যিনি ইক্তেদা করছেন, ওই ব্যক্তির সিজদা আদায় করতে হবে কি হবে না। এ প্রশ্নের উত্তর হচ্ছে, ইমাম সাহেব নামাজের মধ্যে সিজদার আয়াত তেলাওয়াত করে, আর এটা যদি বাইরের কেউ শোনার পরে যদি ইক্তেদা করে, তাহলে ইমাম সাহেব যদি সিজদা দেওয়ার আগেই এই ব্যক্তি ইক্তেদা করে, তাহলে ইমামের সাথে সিজদা আদায় করবে। আর যদি ইমামের সাথে সেজদা আদায় করতে পারে নাই, ইমাম সেজদা দেওয়ার পরে ইক্তেদা করেছে, কিন্তু যেই রাকাতে সেজদার আয়াত পড়েছে ওই রাকাতেই সে ইক্তেদা করছে, তাহলে তার সেজদা দিতে হবে না। 2 নম্বর প্রশ্ন, এবারে ইমাম সেজদার আয়াত পাঠ করলো নামাজের মাঝে এবং বাহিরের কেহ তা শুনে ফেলল, এবং এই ব্যক্তি ইমাম যেই রাকাতে সেজদার আয়াত পাঠ করেছে, সেজদার আয়াত পাঠ করে সিজদা দিয়েছে, এই ব্যক্তি ওই রাকাতে ইক্তেদা করে না, বরঞ্চ এর পরের রাকাতে যদি শামিল হয়, তাহলে এই ব্যক্তি সিজদা আদায় করতে হবে কি হবে না। অর্থাৎ ইমাম সাহেব সিজদার আয়াত তেলাওয়াত করেছেন, আর বাহির থেকে কেউ এই সিজদার আয়াতটা শুনছেন, শোনার পরে ইমাম সাহেব যেই রাকাতে সিজদার আয়াত তেলাওয়াত করেছেন, সিজদা করেছেন, সেই রাকাতে ওই ব্যক্তি শামিল হয় না, বরঞ্চ পরের রাকাতে, দ্বিতীয় রাকাতে শামিল হয়েছেন, তাহলে এই ব্যক্তির সিজদা দিতে হবে কি হবে না। এই প্রশ্নের উত্তর হচ্ছে, এই ব্যক্তি নামাজের পরবর্তীতে তিনি সিজদা আদায় করবেন। এই প্রশ্নের উত্তর হচ্ছে, এই ব্যক্তি নামাজ শেষ করে পরবর্তীতে সিজদা আদায় করবেন। এই ব্যক্তি কেমন জানি, যে ব্যক্তি নামাজে অংশগ্রহণ করে নাই, যে নামাজে শামিল ছিল না, নামাজের অংশ ছিল না, ওই ব্যক্তি যেভাবে বাইরে শুনলে পরবর্তীতে সিজদা দিতে হবে, এই ব্যক্তিরও পরবর্তীতে সিজদা আদায় করতে হবে। 3 নম্বর প্রশ্ন, তিলাওয়াতের যে সিজদার নামাজের মাঝে ওয়াজিব হয়, অর্থাৎ তিলাওয়াতের যে সিজদা এটা নামাজের মাঝে ওয়াজিব হয়, তাহলে নামাজের পর তা কি কাজা করা যায় কিনা। তিলাওয়াতের যে সিজদা নামাজের মাঝে ওয়াজিব হয়, নামাজের মধ্যে দিতে হয়, এটা নামাজের পর তা কি কাজা করা যায় কিনা, তা কি করা যায় কিনা। এ প্রশ্নের উত্তর হচ্ছে, তেলাওয়াতে সিজদা যেটা নামাজের মধ্যে ওয়াজিব হয়, এটা পরবর্তীতে কাজা করা যায় না। 4 নম্বর প্রশ্ন, যদি কোনো ব্যক্তি নামাজের বাহিরে সিজদার আয়াত পাঠ করে এবং সিজদা না করে নামাজ শুরু করে, অতঃপর নামাজের মাঝেই পুনরায় সেই আয়াত তেলাওয়াত করে, তাহলে তার সিজদা কয়টা দিতে হবে। অর্থাৎ এক ব্যক্তি নামাজের বাহিরে সিজদার আয়াত তেলাওয়াত করেছেন, তেলাওয়াত করার পরে তিনি নামাজের মধ্যে অংশগ্রহণ করেছেন, নামাজ আরম্ভ করেছেন, এবং নামাজের মধ্যেও ওই একই আয়াত আবার পুনরায় তেলাওয়াত করেছেন, তাহলে আগেও সিজদা দেয় নাই, এবারও তেলাওয়াত করছেন, এবারও সিজদা দেয় নাই, তাহলে এই প্রশ্নের উত্তরটা কি। উত্তর হচ্ছে, এই ব্যক্তির একটা সিজদাই যথেষ্ট। তিনি আগে তেলাওয়াত করে পরবর্তীতে নামাজে দাঁড়িয়েছেন এবং নামাজেও এই একই আয়াত তেলাওয়াত করেছেন, পাঠ করেছেন, এই জন্য তার একটা সিজদাই যথেষ্ট। 5 নম্বর প্রশ্ন, আবার কোনো ব্যক্তি যদি নামাজের বাহিরে সিজদার আয়াত পাঠ করার পরে তিনি যদি সিজদা দিয়ে নামাজ শুরু করে, এরপর আবার যদি পুনরায় ওই একই আয়াত অর্থাৎ সিজদার আয়াত পাঠ করে, তাহলে কি তার আবার সিজদা আদায় করতে হবে কিনা। অর্থাৎ আগের আয়াত তো গেছে, আগের প্রশ্ন তো গেছে যে বাহিরে তেলাওয়াত করার পরে সিজদা করে নাই, আবার নামাজ শুরু করে ওই একই আয়াত তেলাওয়াত করেছে, তাহলে তার সিজদা কয়টা দিতে হবে। এই প্রশ্নটা হচ্ছে ভিন্ন। সেটা হচ্ছে,
এক ব্যক্তি নামাজের বাহিরে সিজদার আয়াত তেলাওয়াত করেছেন, এরপরে সে সিজদা দিয়েছেন, সিজদা দেওয়ার পরে আবার পুনরায় সে নামাজ শুরু করেছেন, তাহলে এই ব্যক্তির কয়টা সিজদা দিতে হবে? এই ব্যক্তি বাহিরে সিজদার আয়াত তেলাওয়াত করার পরে সিজদা দিয়েছেন, এবার আবার পুনরায় নামাজ শুরু করেছেন, নামাজ শুরু করার পরে ওই একই আয়াত আবার পাঠ করেছেন, তাহলে এক্ষেত্রে এই ব্যক্তিকে আবার পুনরায় সিজদা দিতে হবে। অর্থাৎ বাহিরেরটার কারণে বাইরে সিজদা দিয়েছেন, আবার নামাজের মধ্যে যে ওই একই আয়াত সিজদার আয়াত তেলাওয়াত করেছেন, এই জন্য নামাজের মধ্যে আবার সিজদা দিতে হবে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি মাসআলা জানলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসআলাগুলোর উপরে পরিপূর্ণভাবে আমল করে আমাদের জিন্দিগিটাকে আমলওয়ালা জিন্দিগি বানানোর তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর সাথে সাথে আমি প্রত্যেক মাসআলার ক্ষেত্রেই বলে থাকি যে যদি কোনো মাসআলা বুঝতে গিয়ে কোনো অসুবিধা হয়, তাহলে অবশ্যই স্থানীয় কোনো উলামা ইকরামদের কাছ থেকে, বিজ্ঞ আলেমদের কাছ থেকে জেনে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।